ভারতে প্রতি মুহূর্তে তীব্র হচ্ছে আন্দোলনের গতি, বদলাচ্ছে দাবি দেওয়ার ধরন। শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি জানিয়ে রাজনৈতিক দলগুলো জটিল করে তুলেছে পরিস্থিতি। তারা এমন সব দাবি তুলছেন যা সরকারের পক্ষে মানা প্রায় অসম্ভব, আর তাতেই দাবি আদায়ের ছলে জোরালো হচ্ছে আন্দোলন। আলোচনায় আসে ডিপ স্টেটের ষড়যন্ত্র। এরপর প্রশ্ন উঠছে, এই ডিপ স্টেটের নিয়ন্ত্রণ কার হাতে? কলকাঠি কে নাড়ছেন, রাহুল নাকি মমতা? কারণ এমন আলোচনাও আছে, নরেন্দ্র মোদীর পতন হলে নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী, আর পশ্চিমবঙ্গের মোদী বিরোধী নেত্রী মমতাকে করা হতে পারে ভারতের প্রথম মহিলা উপপ্রধানমন্ত্রী অথবা জাতীয় নীতি কমিটির প্রধান। শুরুতে আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ। শিক্ষার্থীদের দাবি, প্রশ্ন ফাঁস ও দুর্নীতির কারণে লাখো পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। শুরুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি। জলবায়ু কর্মী সোনম ওয়াংচুর অনশন, তাকে জোরপূর্বক যন্তর মন্তর থেকে সরিয়ে ফেলা, এরপর সংসদের গেটে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের মারমুখী আচরণ। এরপর রাজনৈতিক চাপ বাড়তে থাকে নরেন্দ্র মোদী সরকারের ওপর। এই ইস্যুকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানাতে রাজপথে নেমে আসে প্রধান বিরোধী দল। দলনেতা রাহুল গান্ধী সেই একই মঞ্চে দাবি করে বসেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা এবং তাদের আহত করার দায় নিয়ে পদত্যাগ করতে হবে নরেন্দ্র মোদীকে। পাশাপাশি তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। পশ্চিমবঙ্গ থেকে একই আওয়াজ তুলেছেন মোদী বিরোধী তৃণমূল কংগ্রেস নেত্রী সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় জোটভুক্ত দল। তীব্র হচ্ছে মোদীর সরকার বিরোধী আন্দোলন, ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে পরিস্থিতি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীকে বন্ধু সম্বোধন করলেও রাষ্ট্রীয় নীতির ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর। তিনি ভারতের সাথে দর কষাকষির নীতি অবলম্বন করছেন। মোদীও জানিয়েছেন, মার্কিন চাপের মুখে ভারতের অভ্যন্তরীণ স্বার্থের সাথে কোনো আপোষ করা হবে না। বর্তমানে এক ধরনের ব্যবসায়িক ও কৌশলগত দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছে এই দুই নেতার সম্পর্ক। একদিকে মার্কিন প্রশাসনের সাথে মোদীর বিরোধপূর্ণ সম্পর্ক, অন্যদিকে সংসদের গেটে পৌঁছে গেছে শিক্ষার্থীদের আন্দোলন। সাধারণ ছাত্র আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের রূপ দেওয়া আর মোদীর পতন আন্দোলনের ডিপ স্টেটে রাহুল কিংবা মমতার নেটওয়ার্ক আছে কিনা তার উত্তর দেবে দেশটির তদন্ত প্রতিবেদন। জানা যাবে নিয়ন্ত্রিত ডিপ স্টেটের কারসাজিতে কে পাচ্ছেন মার্কিন আশীর্বাদ।